দুর্গাপুরের ঘটনা এখন চলমান, এখন গোটা রাজ্য উত্তপ্ত এই দুর্গাপুরের ঘটনা নিয়ে। দুর্গাপুরের এখনো মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হয়নি। এই নিয়ে প্রশাসনের উপর বিভিন্ন মুসলিম সংগঠন চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে আপনার বারুইপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সেখানে একজন গরিব টোটোওয়ালাকে তাকে মেরে ফেলার চক্রান্ত, মেরে ফেলার মতো তাকে কোপানো হয়েছে, রড দিয়ে মারা হয়েছে। ছবি ভিডিও আমি দেখাতে পারবো না, এতটাই সেনসিটিভ যে সেই ভিডিও ছবি দেখানো যাবে না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে দেখেছেন কিভাবে তাকে মারা হয়েছে। মাথায় 4-5 জায়গা তাকে কোপানো হয়েছে, হাতে বিভিন্ন জায়গায় তার কোপানোর চোট আছে। এখন তিনি ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। এখন তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। প্রশ্ন উঠছে যে কেন বারবার মুসলিমদের ওপর এই রকম আক্রমণ চলবে। এই বারুইপুরে যে ঘটনাটা ঘটিয়েছে, তিনি নাকি আরএসএস এর নেতা শুভম রয়, তার দলবল এই রহিম মোল্লা নামে এক টোটো চালকের, গরিব টোটো চালকের ওপর আক্রমণ চালায়, তাকে কোপানো হয়, এমনটাই অভিযোগ করছেন তার বাড়ির লোক এবং এলাকার মানুষজন। আমরা বিভিন্ন খবরে বা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছি। প্রশ্ন হলো এখনো কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো না। অনেকে বলছেন যে পুলিশ প্রশাসন এদেরকে পালাতে সাহায্য করছে, পুলিশ এদেরকে ধরার চেষ্টা করছে না। একবার ভাবুন, এই রহিম মোল্লার অপরাধ কি ছিল? এর অপরাধ ছিল এতটাই যে আরএসএস এর নেতা যে শুভম রায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তিনি নাকি এক বিল্ডার্সের বালি নিয়ে তিনি মন্দিরের গেট তৈরি করছিলেন। সেইটাতে প্রতিবাদ করাতে নাকি এই সমস্যা, তার উপর এই শুভম রায় দলবল নিয়ে এসে এই টোটো চালক রহিম মোল্লার উপর আক্রমণ চালায়। জানা যাচ্ছে যে বিল্ডারের বালি চুরি করছিল সে নাকি এই রহিম মোল্লার ভাই হয়, আত্মীয় হয়। সে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করাটা স্বাভাবিক। এই জন্য নাকি তার উপর এই আক্রমণ, মেরে ফেলার একদম উপক্রমণ, যেভাবে তাকে কোপানো হয়েছে, একদম হৃদয় বিদারক। ছবিটা আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। এখন ডায়মন্ড হারবার হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তার অবস্থা এখন স্থিতিশীল। প্রশ্ন হচ্ছে এখানে কেন বারবার এই ধরনের এই বিজেপির, আরএসএস এর উগ্র হিন্দুত্ববাদী এরা কেন বারবার আক্রমণ করছে, এই প্রশ্নটা উঠছে। আর দিদিমণি সরকার অর্থাৎ তৃণমূলের সরকার চলছে নামে, আর বকলমে কি বিজেপির সরকার চলছে? কেন এগুলোকে প্রতিহত করতে পারছে না প্রশাসন? কেন এগুলোকে কঠোর হাতে দমন করছে না? এই রকম হতে থাকলে তো বাংলার যে শান্তি সম্প্রীতির মহল সেখানে খারাপ হবে। সাধারণ মানুষের এই প্রশাসনের উপর আস্থা উঠবে। পুলিশ প্রশাসনের উচিত এই সমস্ত যারা কালপিট, উভয় ধর্মেরই হতে পারে, যারাই করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ সাজা দিয়ে তাদেরকে জেলে ভরতে হবে। কেন এখনো পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হয়নি? কেন এখনো এই শুভম রায় তার দলবল নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়নি? মূল অভিযুক্তরা কেন গ্রেপ্তার হচ্ছে না? তাহলে বুঝতে হবে যে বিজেপি আরএসএস এর হাত এদের মাথায় আছে বলে, এরা প্রথম সারির বিজেপি আরএসএস এর নেতা বলে এদেরকে গ্রেপ্তার করছে না। মূল অভিযুক্তরা আজ পলাতক, তাদেরকে পুলিশ প্রশাসন ছেড়ে রেখেছে। সাধারণ মানুষের ভাবনা এটাই আসবে, আর এর ফলে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলবে। এই রকম হতে থাকলে দেখুন, প্রত্যেক জিনিসের আপনার অ্যাকশনের রিয়াকশন আছে। এই রকম যদি হতে থাকে, এতে বাংলার সম্প্রীতি সৌহার্দ্য নষ্ট হতে পারে। তার জন্য তার আগেই পুলিশ প্রশাসনের উচিত এইগুলোকে কঠোর হাতে দমন করা। যাই হোক দর্শক, কোনো কিছু প্ররোচনায় পা দিবেন না। কোনো কিছু অঘটন ঘটলে প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন কিছু কাজ না করলেও প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসনের সাহায্য নিন এবং প্রশাসনকে চাপে রাখুন, ডেপুটেশন দিন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, সে পারিজাত গাঙ্গুলি হোক আর এই শুভম রায় হোক। এই বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।